হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। আর আজকে আমরা একটু বাহিরে যাব, কয়েক জায়গায় যাওয়া হবে। তো কোথায়, কোথায় যাচ্ছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে সকালবেলা, আমরা এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তাটা করার পরপরই আমরা বের হব। তো মিহির বাবা হচ্ছে এখানে রুটি নিয়ে এসেছে, তারপরে ডাল আর সবজি নিয়ে এসেছে বাইরে থেকে। তো আমরা সেটা দিয়ে নাস্তাটা করছি। আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমরা সারাদিনই বাহিরে ছিলাম, সেজন্য ভিডিও এডিট করার তো তেমন সুযোগও হয়নি। নর্মালি আমি এমনিতে ভিডিও এডিট করি সন্ধ্যার পরে কিংবা সন্ধ্যার আগে, মানে ভিডিওটা আপলোড করার একটু আগে আমি ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস দিয়ে আপলোড করি, এই আর কি। তো যেহেতু সারাদিন বাহিরে ছিলাম, তাই ভিডিও এডিট করা হয়নি আর আপনাদের সাথেও শেয়ার করা হয়নি। আর এখন দেখা যাচ্ছে কি, মানে একদিন ভিডিও না দিলে অনেক আপুরা একটু চিন্তা করছে, আপু তোমার কি হয়েছে, তুমি সুস্থ আছো কি না, তুমি কেন ভিডিও দাওনি, তুমি ভিডিও না দিলে খুব টেনশন হয়। আসলে যখন আমি এই মেসেজগুলো পাই তখন আমার কাছে খুব খুব ভালো লাগে। আসলে আপুরা যে কতটা ভালোবাসে আর কতটা কেয়ার করে সেটা বলে বোঝানো সম্ভব না। সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ আর খুব খুব ভালোবাসা। তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। আজকের ডালটা তেমন একটা ভালো হয়নি, সবজিটা ভালো হয়েছে। এখন প্রায় 12টা মতো বাজে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। একটু বেশি লেট হয়েছে। আমরা প্রথমে যাব পাসপোর্ট অফিসে, তারপরে অন্য আরেকটা জায়গাতে যাব, ওখানে বসে দুপুরের খাবার খাবো, তারপরে আমরা ডাক্তারের কাছেও যাব আজকে। তো আগে হচ্ছে যাচ্ছি পাসপোর্ট অফিসে। মিহির বাবা কিছু পেপার রেডি করেছে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য, তো সেই কারণে একটু লেট হয়ে গিয়েছে। আর পাসপোর্টটা বানাতে দিব মিহির। ভাবলাম দেশে যাওয়ার আগে মিহির পাসপোর্টটা রেডি করে নিই, বাংলাদেশে গেলেও করাতে পারতাম, যেহেতু সময় আছে ভাবলাম এখান থেকেই করিয়ে নিই, সেটাই ভালো হয়, এই আর কি। তো মিহির বাবা সব পেপার ট্যাপার নিয়ে নিয়েছে, আর আমিও ডাক্তারের কাছে যাওয়ার জন্য একেবারে সব পেপার ট্যাপার নিয়ে সারা দিনের জন্য বের হচ্ছে। আর যেহেতু পাসপোর্ট অফিসে যাচ্ছি, একটু তো টাইম লাগবেই। বাংলাদেশ এম্বাসিতে যাচ্ছি আর কি। তো বাংলাদেশ এম্বাসিটা কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, অনেক আপুরা হয়তো বা দেখলে ভালো লাগবে। আর পাশে একটা বিচ আছে, আমরা ওখানে বসে দুপুরের খাবারটা খাবো। দুপুরের খাবারটা খাওয়ার পরেই আমরা আবার ডাক্তারের কাছে যাব। দিনের সময় তো তেমন একটা বের হওয়া হয় না। এখন যেহেতু শীতকাল, দিনের সময় বের হয়ে খুবই ভালো লাগছে। অন্যান্য সময় কি হয়, দিনে যখন বের হই তখন চোখগুলো খুলতে পারি না যখন বাসা থেকে বের হই। আর প্রচণ্ড গরম লাগে, কিছুই মনে হয় দেখি না। কিন্তু শীতকালে দিনে বের হলে খুব খুব ভালো লাগে। আর মিহি গতকালকে রাতে একটা অঘটন ঘটিয়েছে। ওর বাবা লক খোলার আগে মিহি এটা টান দিয়েছে, ভেঙে গিয়েছে লকটা। খুবই বিশ্রী দেখাচ্ছে এখন। বাহিরের ওয়েদার খুবই ভালো আর আকাশটাও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এবারে হয়তোবা বিচে যেতে খুবই ভালো লাগবে। অন্যান্য সময় দেখা যায় বিচে আমরা রাতের দিকে গিয়ে থাকি। এর আগেও আমি আপনাদের সাথে এই বিচটা শেয়ার করেছি। কয়েকবারই গিয়েছিলাম, তখন রাতেই গিয়েছিলাম। আর ফার্স্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন দিনে এসেছিলাম, খুব ভালো লেগেছিল। এর পরবর্তীতে যতবারই গিয়েছি ততবার রাতে গিয়েছি, তেমন একটা ভালো লাগেনি, কারণ রাতে তো তেমন কিছুই দেখা যায় না। আজকে যেহেতু দিন আছে, আপনাদের সাথে একটু শেয়ার করার প্ল্যান আছে বিচটা, আপনাদের কাছেও খুব ভালো লাগবে আশা করছি। আজকে পুরা দিনই বাহিরে থাকতে হবে, জানি না কয়টার দিকে এম্বাসি থেকে ফ্রি হব, কারণ ওখানে তো প্রচুর মানুষ থাকে, একটু ভিড় থাকে। আমরা এখন যে জায়গাতে থাকি এই জায়গার রোডঘাটগুলো খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। সবসময় তো রাতে বের হই, তেমন একটা দিনে বের হওয়া হয় না, সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করা হয় না। আর ইদানিং তো আমি খুব কমই বের হই। একটা আপু তো আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু তুমি তেমন বের হও না কেন? আসলে বের হব, সমস্যা নেই, এখন তো বের হওয়ারই সময়। ধীরে ধীরে এখন বের হব। মাঝখান দিয়ে একটু কমই বের হয়েছি, মানে প্রয়োজন ছাড়া বেরই হয়নি, যখনই প্রয়োজন ছিল তখনই বের হয়েছে, এই আর কি।
আর দিনের সময় বাহিরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আমরা এখন বাংলাদেশ এম্বাসির এরিয়ার মধ্যে চলে এসেছি। এই এরিয়াটা দেখতেও খুবই সুন্দর আর বাড়িগুলো বিশেষ করে খুবই কিউট। সবগুলো বাড়ি একই কালারের। এই যে বাংলাদেশ এম্বাসি দেখা যাচ্ছে, বাংলাদেশের পতাকা আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন। আমি একটু ঝুম করেতে আমার ক্যামেরাটা একটু ঝাপসা দেখা যাচ্ছে। আমরা অলরেডি চলে এসেছি বাংলাদেশ এম্বাসির এরিয়াতে। মিহির বাবা এখন গাড়িটা পার্কিং করবে। অন্য একটা দেশে বাংলাদেশের পতাকা উঠছে, দেখতেই খুবই ভালো লাগছে। আর 2 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, দেখুন এখানে পর্যন্ত পানিটা জমে আছে। খুব বৃষ্টি হয়েছিল, সন্ধ্যা থেকে সারা রাত বৃষ্টি পড়েছিল। একদম বাংলাদেশের মতো করে ঝুমঝুম বৃষ্টি পড়েছিল। এখন আমরা বাংলাদেশ এম্বাসির ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে আমি তেমন একটা শ্যুট করব না, আবার কে না কি মনে করে জাস্ট আমি বাহিরে একটু শ্যুট করলাম। আমাদের কাজ অলরেডি শেষ, প্রায় এখন 2:30 মতো বাজে। আমরাই শুধু লাস্ট ছিলাম সিরিয়ালের মধ্যে, আমাদের পরে আর কেউ ছিল না। যেহেতু আমরা অনেক বেশি লেট করে এসেছি সেজন্য, মানে অনেকজন ছিল আমাদের আগে ছিল, লাস্ট আমরাই ছিলাম। তো মিহির বাবা এখানে খাবার পাওয়া যায় কিনা দেখছে। এখানে নাকি বাঙালি হোটেল আছে, বাঙালিরা নাকি খাবার বিক্রি করে একজন বলেছে। তো ও দেখছে কাউকে পাই কিনা এরকম বাঙালি খাবার কেনার জন্য, দুপুরে যাতে আমরা এখানেই খেয়ে নিতে পারি। যেহেতু পিছনে বিচ, মানে বাংলাদেশ এম্বাসির পিছনে বিচটা পাশেই। এখন আমরা বিচে চলে যাব। আমরা এখন বিচের মধ্যে চলে এসেছি। এই যে বাংলাদেশ এম্বাসি আর পিছনে বিচটা, দেখুন কতটা সুন্দর লাগছে। আমি তো এখানে এসে একদম মুগ্ধ হয়ে গেলাম, এত ভালো লাগছিল বলার মতো না। আর রোদটা যখন গায়ে লাগছিল তখন আরও বেশি ভালো লাগছিল। আমাদের প্রচুর খিদা লেগেছে, আমরা একটু পরেই খেয়ে নেব। মিহির বাবা খাবার পেয়েছে, বাঙালিরা প্যাকেট করে করে খাবার বিক্রি করছে, ঘরের তৈরি খাবার। তো দেখা যাক কেমন হয়। দেখুন কতটা সুন্দর লাগছে, আর মানুষও আছে। সাগর থেকে খুব সুন্দর গর্জন আসছিল, আর সাগরের পানিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। সাগরের পানি আর আকাশের কালার একদম সেম, সাথে আছে সবুজ, মানে সব মিলিয়ে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। মানে আমি বলি কোনো একটা সুন্দর দৃশ্য দেখলে কি হয়, চোখের জুতিটাও কেমন যেন বেড়ে যায়, ওই রকমই একটা অবস্থা। বিচের মধ্যেও মানুষ দেখা যাচ্ছে। মিহি আর মিহির বাবা তো গোসল করার জন্য পাগল হয়ে গিয়েছে, বলছে ওরা নাকি গোসল করবে। আমি তো গোসল করতে দিব না মিহিকে, কারণ ঠান্ডা লেগে যাবে। আর গোসল করার জন্য ওরকম প্রিপারেশন নিয়েও আসেনি ওরা বাসা থেকে। আমরা এখন এখানে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব। কতটা ক্ষুধা লেগেছে আমার বলার মতো না, আমি তো একদম খাবারের জন্য পাগল হয়ে আছি। তো একটা বিরিয়ানি পেয়েছে, চিকেন বিরিয়ানি, বাঙালিরাই করেছে ঘরে, তো ওরা প্যাকেট করে বিক্রি করছে। আর একটা পেয়েছে সাদা ভাত, সাথে মাছ ডাল। তো দেখা যাক কেমন হয়। বাঙালির খাবার যেহেতু, সেটা তো অবশ্যই ভালো হবে। তো মিহির বাবা বলছে যে ভাইয়ের থেকে খাবারটা নিয়েছে, ওনাকে টাকা দিয়ে আসার জন্য। মিহির বাবা ভাঙতি করে এনেছে টাকাটা, তো মিহি দিতে যাচ্ছে।
আমরা এখন দুপুরের খাবারটা খেতে বসে যাচ্ছি ঘাসের উপরে আর হালকা হালকা একটু রোদের মধ্যে দুপুরের খাবারটা খেতে বেশ ভালোই লাগবে। আমাদের যেহেতু ওরকম কোনো প্ল্যান ছিল না, যার কারণে আমরা কোনো মাদুর আনিনি, আমরা ঘাসের উপরেই বসে খাবারটা খাচ্ছি। আর মাশাল্লাহ ঘাসগুলো অপরিষ্কার না, পরিষ্কার ঘাস। এই হাত দাও, যদি হাত দিয়েছো দূরে যে হাত দাও, দূরে গিয়ে হাত দাও। কোথায় হাত দিতাম? সাদা তো খারাপ না তো। কোথায় হাত দিতাম? ও ওখানে গিয়ে বানিয়ে ডেলি হাত দিয়ে আসো। বালিতে পাড়া দিস না। ঘরে করা। সালাদ কবে রাখছে আল্লাহ জানে। আগে শুধু বিরিয়ানি দাও, মেয়েদের শুধু বিরিয়ানি দাও, সালাদ দেওয়া যাবে। এটা খালি করে এটা মধ্যে তরকারি দাও। সাদা ভাত খাইতে হবে তোমাকে। বিরিয়ানি করে বুঝতে তো কিছু নাই। লাল মুরগি বলে। কিছু না, বসে যাও, সমস্যা নাই। ভাত খাও, আগে ভাত খাও। হাত দিয়ে আছি, ডান হাত বা আমার দিয়ে হ্যাঁ সমস্যা নেই, ভাত খেয়ে নাও, এরপরে চেঞ্জ করা যাবে। তারা ইয়ে করার কিছু নেই। আরে কি প্রচুর রোদ আসছে। এদিক থেকে বসানো উচিত। বিরিয়ানিটা অসম্ভব টেস্টি হয়েছে, কতটা ভালো লেগেছে বলার মতো না। এমনিতে খিদাও ছিল, তারপরও টেস্টি হয়েছে খাবারটা। আর একদম ঠান্ডা ছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরও অনেক ভালো লেগেছে। এই খাবারগুলো হচ্ছে বাঙালিরা ঘরে তৈরি করে তারপরে প্যাকেট করে করে এখানে পার্কে, এম্বাসির এরিয়াতে বিক্রি করছে। ঘরের তৈরি খাবার, আর টেস্টটা অসাধারণ ছিল মাশাল্লাহ। দুপুরের খাবারটা সেরে নেওয়ার প্রায় 10-15 মিনিট মতো আমরা ওখানে বসেছিলাম। আর মিহির বাবা বিচে সামনে গিয়ে একটু হেঁটে এসেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বদরসামাতে, আর ওখান থেকে যাব আমরা জুহিদের বাসায়। তো রাতের খাবারটা আমরা জুহিদের বাসায় খাবো। আর দুপুরে খাওয়ার কথা ছিল, যেহেতু আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে এখান থেকে বের হতে, তাই আমরা দুপুরে খেতে পারিনি, আমরা রাতের খাবারটা জুহিদের বাসায় খাবো। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।